রাজনৈতিক পট পরিবর্তনের পর নাম বদলে গাজীপুর সাফারি পার্ক করা হলেও বেহাল দশা কাটেনি তার। নিরাপত্তা ঘাটতি ও জীর্ণশীর্ণ সীমানা প্রাচীর টপকে প্রায়ই ঘটছে চুরির ঘটনা, পালাচ্ছে প্রাণী। দেশের সবচেয়ে বড় পশু ও পাখির অভয়ারণ্যটি থেকে হতাশ হয়ে ফিরছেন দর্শনার্থীরা। শ্রীপুর প্রতিনিধি শিহাব খান জানিয়েছেন কেমন আছে গাজীপুর সাফারি পার্ক, দেখুন ডেস্ক রিপোর্টে। একের পর এক প্রাণী ও পাখির মৃত্যু, চুরি ও অযত্ন অবহেলায় জৌলুস হারাচ্ছে দেশের সবচেয়ে বড় সাফারি পার্ক। গত ২৩ মার্চ রাতে চুরি হয়ে যায় ৩টি আফ্রিকান লেমুর। সিসিটিভি ভেঙে রেখে আগেও দুবার চুরির ঘটনা ঘটেছে। পার্কের সীমানা প্রাচীর নিচু, তাই নেট কেটে চুরি করা সহজ। রয়েছে নিরাপত্তা প্রহরীর অভাবও। এছাড়া গত ১৬ জানুয়ারি পার্কের দেয়াল টপকে একটি নীলগাই পালিয়ে যায়। ২০২১ সালে পালিয়েছিল আরেকটি নীলগাই। একের পর এক ঘটছে মৃত্যু। রাতের আঁধারে পার্কের সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে চুরি, অবহেলায় প্রাণী মৃত্যু ও রাজস্ব ফাঁকি দেয়া সহ কর্তৃপক্ষের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জন্য স্টাফ সংকট একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এছাড়াও প্রাণী যেসব প্রাণী রক্ষিত আছে সেগুলো যে অনিরাপদ বেষ্টনী আছে, যে বেষ্টনীগুলা এবং অনেক আগে করা আছে, বর্তমানে এগুলা নেট দেওয়া আছে অনেকগুলো বেষ্টনী যেগুলো জীর্ণশীর্ণ হয়ে গেছে, এগুলো আমাদের মেরামত করা প্রয়োজন। রোদ বৃষ্টি থেকে বাঁচতে দর্শনার্থীদের জন্য নির্মাণ করা শেডের ছাউনি নষ্ট, লোহার ফ্রেমে জং। ট্যুরিস্ট বাসগুলোর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রও বিকল। খানাখন্দে ঝুঁকিপূর্ণ কোর সাফারি সড়ক। ইজারাদার না মেলায় বন্ধ পার্কের টাইগার ও সিংহ রেস্টুরেন্ট। শিশু পার্কের রাইডগুলো বন্ধ দীর্ঘদিন। ওয়াল ভাঙা, যে কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রাণী বের হয়ে যাচ্ছে। এর আগে হয়ে পার্কে থেকে প্রাণী বের হয়ে দেখা যাচ্ছে লোকালয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে অনেক বড় একটা ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে সৃষ্টি হচ্ছে। যে অস্বাস্থ্যকর পরিবেশে জীবজন্তু আছে, এইটা কোনো মানবতর ভাবে আসলে এটা মানবতর তো ওদের জন্য আর খাটে না শব্দটা, তারপর আমি বললাম মানবতর ভাবে আছে। কেবল নাম বদল নয়, পার্কটিকে নতুন করে ঢেলে সাজানো সময়ের দাবি, সবার দাবি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।